ব্রহ্মপুত্র নদের তীর ঘেঁষা সরকারি জমিতে হিজড়াদের উদ্যোগে নির্মাণ করা হয়েছে মসজিদ। সেখানে নিয়মিত নামাজ আদায় সহ ধর্মীয় শিক্ষা গ্রহণ করছেন তৃতীয় লিঙ্গের এই মানুষগুলো। হিজড়াদের জন্য এমন মসজিদ শুধু বাংলাদেশে নয়, বিশ্বেই প্রথম। শুধু তাই নয়, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ ও ধর্মীয় শিক্ষা গ্রহণের জন্য হিজড়াদের পাশাপাশি মসজিদে আসছেন স্থানীয় মুসল্লিরাও। তাদের লগে আপনারা মিলামিশা নামাজ করি, তারা কোরআন শরীফ তালাওয়াত করে আমাদের লগে মিলামিশা থাকে, নামাজ পড়ে। এটা খুবই ভালো লাগে আমাদের। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ময়মনসিংহ নগরীর 33 নং ওয়ার্ডের দক্ষিণ চর কালনিবাড়িতে সরকারের 33টি আশ্রয়ণ প্রকল্পের ঘরে বসবাস হিজড়াদের। তাদের জন্য মসজিদ ও কবরস্থান নির্মাণের জন্য 33% জায়গার বরাদ্দ দেওয়া হয়। নিজেদের শ্রম ও অর্থে স্থাপন করেন টিনশেড মসজিদ। মানুষ হিসেবে যে মানুষের প্রাপ্য সম্মানটুকু যে কতটুকু, একজন মানুষ আরেকজন মানুষকে কতটুকু রেসপেক্ট, ভালোবাসা এবং সম্মানের জায়গায় বসাতে পারে, এই মসজিদটা হওয়ার পর আসলে বুঝতে পেরেছি। না হয় আগে এতটা আসলে বুঝতে পারতাম না। আমি সত্যি এবং মুসলমান হওয়াতে আমি এই মসজিদে নামাজ পড়ার কারণে আমি সমস্ত কিছু মিলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আমি অনেক আনন্দিত এবং গর্বিত যেন আমি এবং এই সমাজ, এই এলাকার মুসল্লির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একই কাতারে দাঁড়িয়ে যে নামাজ পড়তে পেরেছি, আমি এতে আসলে জীবনকে আমি অনেক ধন্য মনে করি। হিজড়াদের এ উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা পেয়েছে। সৃষ্টি হয়েছে সম্প্রীতির মেলবন্ধন। মসজিদের 5 লাইনে কমপক্ষে 60 জন মানুষ হয়। নামাজের পর হুজুরের কাছে আরবি শিক্ষা গ্রহণ করেন হিজড়ারা। মসজিদের নাম দিয়েছে দক্ষিণ চর কালনিবাড়ি আশ্রয়ণ জামে মসজিদ। মসজিদটির কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি, তবে এটিকে মডেল মসজিদে রূপান্তরিত করার জন্য সরকারের কাছে দাবি জানান তারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি চাচ্ছি এই মসজিদটা যেন যারা ব্যক্তি আছে, সাংবাদিকরা আছে, যাদের অর্থ সম্পদ আছে, তারা যেন সহায়ক হয়ে তাদের অর্থায়নে আমাদের মসজিদটা কমপ্লিট করে দেয়, মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সটা। এবং কি পাশে আছে আমাদের একটা গুরুস্থান, ওইটা চারিপাশে কবরস্থান। চাই যে আমাদের মডেল মসজিদটা সুন্দরভাবে হয়। আল্লাহর কাছে এই দোয়া ও প্রার্থনা করি, যারা অর্থায়নে আছেন তারা যেন আমাদের কাজে এগিয়ে আসেন, এই দোয়া এই প্রত্যাশা রইল। হিজড়ারা সামাজিকভাবে সকলের সঙ্গে বসবাস করছে। তাদের নির্মিত মসজিদে নামাজ আদায় করার সুযোগও হয়েছে। ধর্মের প্রতি তাদের এমন আগ্রহ প্রশংসার দাবি রাখে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।